এই কপাল বানাইলো কে? আরো জোরে বলেন কে? হাত বানাইলো কে? পা বানাইলো কে? চোখ দিল কে? গোটা দেহ কে বানাইছে? সেজদা দিব কাকে? আরো জোরে বলেন কাকে? সেজদা দিব একমাত্র আল্লাহকে। কিন্তু আমরা সেজদা দেই কাকে? জোরে বলেন। সেজদা দেই মানুষকে, জায়েজ আছে? জোরে বলেন সেজদা দিব কাকে? একমাত্র আল্লাহকে সেজদা দিব। কেননা এই কপাল বানাইছে কে? আমার বন্ধু আমার ভাইরা, সেজদার মধ্যে সর্বপ্রথম নাক করবে, তারপরে কপাল, তারপরে কপাল উঠবে, তারপরে নাক। অথচ আমরা সেই আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা না দিয়া অন্য মানুষকে সেজদা দেই। কথা বলেন ঠিক না ঠিক? আর একটু জোরে বলেন ঠিক না ঠিক? এটা কি আমাদের সেজদা হইল? না আল্লাহর সাথে বেঈমানি করা হইল? আল্লাহর গোলামি হয়েছে? হয় নাই। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর সঙ্গে যদি বেঈমানি করো তাহলে আমাদের অবস্থান কোথায় হবে? জোরে বলেন কোথায়? তাহলে আল্লাহর গোলামি করতে হবে কোথায়? দুনিয়ার জমিনে। কোথায়? আল্লাহর গোলামি করতে হবে দুনিয়ার জমিনে। আমার বন্ধু আমার ভাইরা, আমার আল্লাহ বলেছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতি বানাইছে কার গোলামি করার জন্য? নাকি শয়তানের? মানুষের। আজকে এক কাপ চা খাইয়া মানুষের গোলামি করি আমরা। কথা বলেন, কথা বলেন ঠিক না ঠিক? সকালবেলা ইমান নিয়ে বের হই, বিকালবেলা ইমান ছাড়া ঘরে আসে। 500 টাকা পকেটে ঢোকা ইমান রাস্তায় রেখে চলে আসে। কথা বলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে বানাইলো এই কথাই আমরা চিন্তা করি। শুধু দুনিয়া, সকালবেলা ঘুম থেকে উঠি সন্ধ্যা পর্যন্ত আমাদের চিন্তা কিভাবে দুনিয়ার উন্নতি হয়, কিভাবে দুনিয়ার উন্নতি হয়। আখিরাতের চিন্তা আমাদের ভিতরে নেই। আজকে চোখ বন্ধ হয়ে যাবে, দেখবা দুনিয়ার জায়গায় দুনিয়া, কিন্তু তুমি থাকবা না। তাকে যদি জিজ্ঞাসা করি ভাই কার জন্য এত কিছু করো, বলবে আমার পরিবার পরিজন রয়েছে, আমার ফ্যামিলি রয়েছে, স্ত্রী রয়েছে, সন্তান রয়েছে, তাদের জন্য এত কিছু করি। আজকে তুমি মইরা দেখো তারা তোমার জন্য কি করে। তুমি মরবা, তোমার লাশটা পাহারা দেওয়ার জন্য তোমার বিবি আসবে না, তোমার সন্তানও আসবে না। তারা জায়গা জমি ভাগ করে মারামারি তখনই শুরু করে দিবে। স্ত্রী বলবে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার জন্য কি রেখে গেল। সন্তান বলবে আমার জন্য বাবা কি রেখে গেছে। মেয়ে বলবে আমার জন্য কি রেখে গেছে। তোমার লাশ জানাজা হওয়ার পূর্বেই তারা মারামারি শুরু করে দিবে। ঘটনা ঘটতেছে কিনা? জোরে বলেন ঘটতেছে কিনা? আজকে মুসলমানের ভিতরে মুসলমানিত্ব নাই। কথা বলেন ঠিক না ঠিক? অথচ আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে কত আদর করে, কত মহব্বত করে বানাইছে। আমার বন্ধু আমার ভাইরা, যেই শয়তান আল্লাহ তাআলার সাথে ওপেনলি চ্যালেঞ্জ করছে, আল্লাহ তোমার বান্দার আমি ধোঁকা দিয়া জাহান্নামে নিয়ে যাব, সেই আল্লাহ বলেছেন আমিও বললাম আমার বান্দা যখন আমার কাছে মাফ চাইবে সঙ্গে সঙ্গে মাফ করে দিব। তারপরও মানুষ জাতি বোঝে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানব জাতি বানাইবে, ফেরেশতা বড় বড় 4 জন ফেরেশতাকে ডাক দিয়া বলতেছে আমি মানব জাতি বানাইতে চাই। ফেরেশতারা ডাক দিয়া বলতেছে আল্লাহ আপনি তো জিন জাতি বানাইছেন, এরা খালি মারামারি গোতাগুতি কিলাকিলি করে, এইগুলা বানায় কুদরতি অন্তরের মধ্যে শান্তি পান নাই। মানব জাতি এর চাইতেও খারাপ হবে। আমার আল্লাহ বলতেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেইটা জানি সেইটা তোমরা জানো না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতি বানানোর সিদ্ধান্ত গ্রহণ করে হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠায় দিল। জিবরাইল যাও দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসো। হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে চলে আসলো মাটি নেওয়ার জন্য। আমার বন্ধু আমার ভাইরা, এবার যখন মাটির জমিনের মধ্যে হাত লাগায় দিল, মাটির জমিন জিবরাইলকে ডাক দিয়ে বলতেছে ও জিবরাইল আমার বুক চিরিয়া মাটি নিও না, মাটি নিও না, আমার বড় কষ্ট হবে। হযরত জিবরাইলের ভিতরে বড় মায়া লেগে গেছে। হযরত জিবরাইল আল্লাহর দরবারে চইলা গেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছে ও জিবরাইল মাটি আনছনি। জিবরাইল ডাক দিয়া বলে না আল্লাহ আমি তো মাটির জমিনে গেলাম মাটি নেওয়ার জন্য, যখন মাটির বুকের মধ্যে হাত লাগাইলাম ওই মাটি তুমি আল্লাহর শপথ খাইলো, তোমার দোহাই দিল, এই জন্য আমি মাটি আনতে পারলাম না। আমার আল্লাহ হযরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লামকে পাঠায় দিল, ও ইসরাফিল তুমি দুনিয়ার জমিনে চলে যাও মাটি আনার জন্য। হযরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম মাটির জমিনে চলে আসছেন মাটি নেওয়ার জন্য। আমার বন্ধু যখন মাটির মধ্যে হাত লাগায় দিছে, মাটি ডাক দিয়ে বলতেছে আল্লাহর ফেরেশতা ইসরাফিল তোমার কাছে বলতেছি এই আল্লাহ তোমাকে পাঠাইছে। ওই আল্লাহর দোহাই দিয়ে বলতেছি, আল্লাহর শপথ করে বলতেছি আমার বুক চিরিয়া মাটি নিও না, আমি বড় কষ্ট পাবো। হযরত ইসরাফিলের ভিতরে বড় মায়া লেগে গেল, কষ্ট লেগে গেল। হযরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে চইলা গেছে। আমার বন্ধু আমার ভাইরা, আমার আল্লাহ হযরত মিকাইল আলাইহি ওয়াসাল্লামকে পাঠায় দিল, তার সঙ্গে একই ঘটনা ঘটলো। হযরত
রাষ্ট্রপতি মিকাইল চলে গেছে, আমার আল্লাহ সর্বশেষ আজরাইলকে পাঠিয়ে দিয়েছে। আজরাইল দুনিয়ার জমিনে চলে যাও, মাটি নিয়ে আসো। আমার বন্ধু আমার ভাইরা, হযরতে আজরাইল আলাইহিস সালাম মাটির জমিনে চলে আসলো মাটি নেওয়ার জন্য। এবার যখন মাটির বুকের মধ্যে হাত লাগায় দিল, মাটি ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর ফেরেশতা, ও আজরাইল, যেই আল্লাহ তোমাকে পাঠাইছে আল্লাহর দোহাই দিয়া বলতেছি আমার বুক চিরিয়া মাটি নিও না। আজরাইল ডাক দিয়া বলতেছে, না না না, তোমার কথা শুনবো না, যেই আল্লাহ আমাকে পাঠাইছে ওই আল্লাহর কথা আমি মানবো। আমার বন্ধু এবার আজরাইল মাটি নিয়ে আল্লাহর দরবারে চলে গেছে। আল্লাহর দরবারে মাটি নিয়ে চলে গেছে। আমার আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বলতেছে, আজরাইল, এই মাটি দ্বারা আমি আল্লাহ যেই মানব জাতি বানাইবো, এই মানব জাতির জান কবজের দায়িত্ব আমি আল্লাহ তোমারে দিয়া দিছি। জান কবজের দায়িত্ব আজরাইলকে দিয়ে দিল। আজরাইল এবার কান্না করতেছে, আল্লাহ হায় হায়, জান কবজের দায়িত্ব আমাকে দিয়েন না। আল্লাহ বলতেছে, কেন, কি হয়েছে? এবার আজরাইল বলতেছে, আল্লাহ, আমি যখন মানুষের জান কবজ করব, মানুষ আমাকে বদদুয়া দিবে আর বলবে আজরাইল আমার বাবাকে মেরে ফেলেছে, আজরাইল আমার মাকে মেরে ফেলেছে, আজরাইল আমার ভাইকে মেরে ফেলেছে, আমাকে বদদুয়া দিবে, আমি সহ্য করতে পারবো না। আল্লাহ বলতেছে, আজরাইল, আমি আল্লাহ এমন ভাবে মানুষের মরণ দিব, তুমি আজরাইল যে মারছো কেউ উচ্চারণ করবে না। কথা বলে, আমি আল্লাহ এমন ভাবে মারবো, মানুষ বলবে করোনা ভাইরাসে মারা গেছে, কিন্তু বলবে না তুমি মারছো। কথা বলে, কথা বলেন ঠিক না ঠিক? পানির মধ্যে ডুবে মারা যাবে, বলবে পানির মধ্যে ডুবে মারা গেছে, আজরাইল মারছে, এই কথা বলবে না। আগুনের মধ্যে পুড়ে মারা যাবে, বলবে না আজরাইল মারছে, আগুনে পুড়ে মরছে, এটা বলবে। কথা বলেন ঠিক না ঠিক? এবার আজরাইল ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, যখন কোনো মানুষ কোনো রোগ বিমার সবকিছু বাদে মারা যাবে, তখন তো বলবে আজরাইল মারছে। আল্লাহ বলতেছে, না রে আজরাইল, তখনও বলবে না, তখন বলবে অমুকের বাবা হঠাৎ মারা গেছে। কথা বলেন, অমুকের মা হঠাৎ মারা গেছে, তারপরে বলবে না তুমি আজরাইল মারছো। অতঃপর আজরাইল আলাইহিস সালাম জান কবজের দায়িত্ব নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে মাটি দ্বারা নির্মাণ করলেন। লম্বা ঘটনা শর্টকাট করে দিলাম। আমার বন্ধু আমার ভাইরা, যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদমের ভিতরে আল্লাহ রূহ দিয়া দিল। হযরত আদম আলাইহিস সালামকে গোটা সৃষ্টি জগতের সব কিছু শিক্ষা দিলেন। হযরত আদম আলাইহিস সালামকে যখন সকল ভাষা এবং গুণাবলী এবং বস্তুর নাম শিক্ষা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার ইন্টারভিউ সম্মেলনের আয়োজন করলেন। সমস্ত সৃষ্টিকুলকে পিপিলিকার ন্যায় আকৃতিতে উপস্থিত করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলতেছে, ফেরেশতারা এই সকল বস্তুর নাম বলে দাও। ফেরেশতারা ডাক দিয়া বলতেছে, লা আদরি লা আদরি, আমরা জানি না, আমরা জানি না, আমরা বলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে ডাক দিয়া বলতেছে, আদম, তুমি এই সকল বস্তুর নাম বলে দাও। হযরত আদম আলাইহিস সালাম সকল বস্তু এবং গুণাবলীর নাম বলে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালামের সম্মান বেড়ে গেল। হযরত আদম আলাইহিস সালামের সম্মান আরো বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। সবাই আদমকে সিজদা করছে, করে নাই কি? ফাসাজাদু ইল্লা ইবলিস, করে নাই ইবলিস। সবাই সিজদা করছে, করে নাই কে? আরেকটু জোরে বলেন, কে? আমার বন্ধু আমার ভাইরা রে, তাফসীরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইবলিস রে, সবাই সিজদা করলো, তুমি কেন করলা না? ইবলিস ডাক দিয়া বলতেছেন, আনা খায়রুম মিনহু, আমি হইলাম শ্রেষ্ঠ। আমারে আগুন দিয়া বানাইছো, আদম রে মাটি দিয়া বানাইছো। আগুনের গতি উপরের দিকে, মাটির গতি নিচের দিকে। ঊর্ধ্ব গতি কোনো জিনিস নিম্ন গতি জিনিসের কাছে মাথা নত করতে পারে না, এই জন্য আমি সিজদা করি নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছে, আদম রে, হুকুম তো ছিল আমি আল্লাহর, আমি হুকুম করেছি, ঢালাও ভাবে সকলকে হুকুম করেছি। ফেরেশতা মানলো, তুমি কেন মানলা না? আমার বন্ধু আমার ভাইরা, এবার ইবলিস শয়তান যখন আল্লাহ তাআলার সামনে যুক্তি পেশ করতে লাগলো, কত বড় আহাম্মক, কত বড় বোকা, যেই বেরেনটা আল্লাহ দিয়েছে ওই বেরেন দ্বারা আল্লাহর সঙ্গে যুক্তি পেশ করতেছে। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার বন্ধু আমার ভাইরা রে, আল্লাহু রাব্বুল আলামিন বড় রাগ হইয়া গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ইবলিস রে, আমি আল্লাহ হুকুম করলাম, আমার হুকুমটা তুমি মানলা না, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, কিয়ামত পর্যন্ত তোমাকে অভিশপ্ত দিয়া দিলাম। আমার বন্ধু আমার ভাইরা, এবার ইবলিস শয়তান ডাক দিয়া বলতেছেন, আল্লাহ, আমি তো দুনিয়ার জমিনে বড় ইবাদত গুজার ছিলাম, আপনার গোলামি করেছি, আপনার হুকুম মেনেছি। আয় আল্লাহ, এত গোলামি করলাম, এই গোলামির বিনিময়ে কি আমি কোনো কিছুই পাবো না? তোমার দরবার কি বেইনসাফের দরবার।
হায় আল্লাহ, তোমার দরবার কি বেইনসাফের দরবার? এত গোলামি করছি, গোলামির বিনিময় কিছুই পাবো না। তুমি আমার প্রতি খুশি হইয়া গেছো। তোমার ফেরেশতারা আমাকে মারার জন্য গেল, কিন্তু মারতে পারলো না। তারা তোমার কাছে নিয়ে আসছে, তুমি বাঁচায় রাখার অনুমতি দিছো। তারপরে আমি দুনিয়ার মধ্যে এত ইবাদত করেছি, আমার ইবাদতের প্রতি খুশি হইয়া তুমি আমারে প্রমোশন দিয়া প্রথম আসমানে নিয়ে আসছো। সেইখানে 1000 বছর ইবাদত করলাম, তারপরে প্রমোশন দিয়া দ্বিতীয় আসমানে, এইভাবে প্রমোশনের পর প্রমোশন দিয়া তুমি আমাকে 7ম আসমানে নিয়ে আসলা। সর্বশেষ লৌহে মাহফুজে আমাকে বেঈমান বানায় দিলা, আমাকে বিতাড়িত বানায় দিলা, পথভ্রষ্ট বানায় দিলা। আয় আল্লাহ, আমি কি তোমার দরবারে কোনো কিছুই পাবো না? আমার কি চাওয়ার পাওয়ার নাই? আমার আল্লাহ বলতেছে, ঠিক আছে, তুই কি চাইবি চেয়ে রে। এবার বলতেছে, আল্লাহ আমার 1 নম্বর চাওয়া হলো কিয়ামত পর্যন্ত হায়াত চাই। কি চাই? কিয়ামত পর্যন্ত হায়াত চাইলো। 2 নম্বর কথা হলো, আল্লাহ আল্লাহ যেই মানব জাতির জন্য আমি পথভ্রষ্ট হইছি, বেঈমান হইছি, আমি এমন আর পাওয়ার ক্ষমতা চাই, ওই মানুষের দেহের মধ্যে ঢুকবো, রক্ত করিকার মধ্যে ঢুকিয়া ওয়াসওয়াসা দিয়া গুনাহ করাইয়া তাদেরকে বেঈমান বানানোর চেষ্টা করব, এমন ক্ষমতা আর পাওয়ার চাই। আল্লাহ বললেন, যা দিয়া দিলাম। এইভাবে অগণিত পাওয়ার আর ক্ষমতা চাইলো, সব আল্লাহ তারে দিয়া দিল। অতঃপর আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনার সঙ্গে আমার চ্যালেঞ্জ, আপনার সঙ্গে আমার সামাল। জোরে কোন নাউজুবিল্লাহ।